আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করেছি খুব মজাদার কলমি শাকের ভাজি। তো আমার ছাদ বাগানে হয়েছিল টাটকা ফ্রেশ একদম কলমি শাকগুলো। তো এই তো আমার কলমি শাকের বাগান। তো এখান থেকে আমি আজকে সবগুলো শাক খুব ভালো করে তুলে নেব, একটাও রাখবো না। তো সবগুলো তোলা হয়ে গেলে আমি একটা ঝুড়িতে নিয়ে নিব। নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবং ঝুরি ঝুরি করে কেটে নেব। আপনারা আপনাদের মন মতো সাইজ করে কেটে নেবেন। আমি এরকম করে খেতে ভালোবাসি, তাই এরকম করে নিয়েছি। তো প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দিব, দিয়ে আমি কিছু রসুন কুচি প্রথমেই দিয়ে দেব। রসুনটাকে একটু তেলে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। তো এই কাঁচামরিচ দিয়ে আমি খুব ভালো করে আবারও এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা হয়ে আসলে একটু লাল লাল হয়ে আসলে এখানে যে শাক কুচিটা আমি দিয়েছিলাম সেই শাকটা আমি এখানে ঢেলে দিয়ে দেব। তো দেওয়া হয়ে গেলে আমি এখানে একটা খুরচুনের সাহায্যে একটু আস্তে আস্তে করে নেড়ে দেব এবং এখানে 1 চামচ লবণ অ্যাড করে দেব যেন তাড়াতাড়ি শাকটা উনে যায়। তো তারপর আমি এটাকেও ভালো করে মিশিয়ে দেব। তো মেশানো হয়ে গেলে এক পাশ থেকে আমি আরেক পাশ একটু একটু করে দিব। তো দেওয়া হয়ে গেলে আমি এখানে একটা ঢাকনার সাহায্যে একটু ঢেকে দেব। তারপর আমি প্রায় 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 1 মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে দেব। ঢাকনাটা খুলে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, কারণ যেহেতু এটা আমার টাটকা একদম গাছ থেকে পেড়ে আনা, তো এটা বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। তো আমি তো ওখানে আমার সিদ্ধ হয়ে গেছে ঢাকনা দেওয়ার পরে। এখানে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব। এই শাকটা রান্না করতে খুবই সহজ। তো এই তো আমার হয়ে গেল মজাদার কলমি শাকের রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।